ঐশী, আশা করছি সবাই খুব ভালো আছেন, ফুল বিন্দাস আছেন। এখন হচ্ছে ঘড়ি কাটাতে বাজে 8:45, আর তারও আগে বলে রাখি আজকে বাড়িতে কেউ নেই, আজকে আমি আর ও আছি। আর বাড়িতে কেউ নেই বুঝতেই পারছেন, একটু চপ্পত বানতা হয় ইয়ার। তো বিভিন্ন আলোচনা পর্যালোচনা করে আমরা ঠিক করেছি আজকে আমরা ডিনারটা বানিয়ে খাবো, এবং খুব তাড়াতাড়ি আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি, অনলি রাত্রি 8টা বাজে। যাই পারে হোক, যেহেতু আমরা ইংল্যান্ডকে হারিয়েছি তাই আমরা দুজনে ডিসিশন নিয়েছি আজকে আমরা খাবো হচ্ছে ইংলিশ ডিনার। লোকে ইংলিশ ব্রেকফাস্ট করে, আমরা আজকে ইংলিশ ডিনার করবো। এবং আজকে আমাদের আইটেমে থাকছে চিকেন সসেজ, চিকেন ক্লিয়ার স্যুপ অ্যান্ড সাম ফ্রেঞ্চ ফ্রাইজ, মানে ইংলিশ আইটেম খাওয়ার জন্য করে বলতে হবে না। বাই দ্য ওয়ে, একদম ঘরোয়া পদ্ধতি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো। আর বাড়িতে লোকজন এলে একটু এগুলোর বাইরে, চিকেন পকোড়ার বাইরে বেরিয়ে এগুলো একটু ট্রাই করুন, দেখবেন মহল্লায় মহল্লায় আপনার প্রশংসা এইরকম ভাবে ছড়িয়ে পড়ছে। বাই দ্য ওয়ে, একটু খারাপ করে বানাবেন, কারণ রোজ রোজ লোক এলে আপনারই খাটতে হবে। তো যাই করে হোক, আপনারা আজকে খাতে পেয়ে নিয়ে বসে পড়ুন স্যার, আমি বলতে থাকবো, আপনারা করতে থাকবেন। আর দেরি করছি না, চিকেন পাবো না আমি, চলুন। পিপ 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 করতে করতে আমরা দুজনেই ফুল বেরিয়ে গেছি। আপাতত আছি এখন মাংস কিনতে স্টেশনে। আর যখনই স্টেশন এরিয়াতে ঢুকি তখনই এরকম গিজগিজ করছে ভিড়। আমি শুধু ভাবলাম যে আমরা একাই বোধহয় রাত্রি 8টার সময় বাজারে এসেছি বাজার করতে, দেখলাম যে না, আমার মতন অনেকেই রয়েছে এরকম যারা এখন বাজার করে। যাই হোক, একজন মাংস দোকানে ফুল পৌঁছে গেছে, মাংস কিনতে গেছে। আচ্ছা, ও কিনুক, ততক্ষণ আপনারা আমাকে একটু দেখে নিন। রাত্রেবেলা কিন্তু বেশ ফ্রেশ মাছও পাওয়া যায়, জানেন কি আপনারা? এবং লোটে মাছটাও বেশ ফ্রেশ বলে আমরা সেটা নিলাম। এই কারা কারা লোটে মাছ খেতে ভালোবাসেন শুনি? আমার তো এই লোটে মাছ হলে আর কিছু চাই না বাবু, ওই দিয়ে আমি পুরো ভাত সেঁকে দিই যাকে বলে। আচ্ছা, মাছ টাছ কিনে তারপরে আমি একটুখানি বাজারের মধ্যে ঢুকলাম, কিছু স্টেশনারি জিনিস নেওয়া হচ্ছে যেটা আমাদের আজকে রান্নার উপকরণে লাগবে আর কি। সেটা কি বলুন তো, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে ফয়েল, একটা কি ফয়েল কিনতে হবে আপনাদের, আপনারা খাতে পেনে লিখে নিন। যাদের বাড়িতে ফয়েল নেই তারা একটা ফয়েল কিনে নেবেন। আরেকটা নিলাম হচ্ছে সুইট কর্নের প্যাকেট, যেটা আপনি গরম জল দিয়ে দিলে আরামসে খেতে পারবেন। ওটা আপনি স্যান্ডউইচ, স্যুপ অথবা ওই সুইট কর্নটাকে হালকা করে সিদ্ধ করে ওতে লঙ্কা পেঁয়াজ এসব দিয়েও আপনি খেতে পারবেন, হেভি খেতে লাগে ওটা, জানেন তো? তাহলে খাতায় লিখে নিন, নেক্সট হচ্ছে সুইট কর্নের প্যাকেট। এই দেখুন, আমাকে ফেলে কেমন একা চলে যাচ্ছে মালটা। এই ওকে দেখুন, ও পরে এসে সে অন্নপ্রাশনের প্যান্টটা, ওটা ছাড়েনিও, ওটা ওর হট প্যান্ট, বুঝলেন তো? আর ও ওই পরে এসে আমাকে দেখুন, আমি শাড়িটারি পরে এসেছি, আমি একদম টিপটা। আর ওকে দেখুন। হ্যাঁ, মোটামুটি আমাদের কেনাকাটা কমপ্লিট, এবারে হচ্ছে ফেরার পালা। 8:15। তাই বলে আমি স্টেশনে এসেছি, একটু জ্যামে দাঁড়াবো না কেমনটা লাগছিল আমার। এবার জ্যামটা পেয়ে গেছি, এবার আমি ফুল খুশি। আপনারা কী ভেবেছেন ফেরার পালা মানে কি বাড়ি ফেরার পালা? আরে তোর ছাতা, বাড়িতে কেউ নিয়ে একটু ঘুরে আসি, দাঁড়ান। একটু বৃষ্টি হয়েছে, আর দেখলেন কি ওয়েদারটা কেমন দেখতে লাগছে, চরম চরম। ডেমন আবার নদী পার আগেই বলেছি, একটা আলাদাই ব্যাপার আছে বস। এই রাস্তা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, পুরোনো বাড়িতে এসছি। ভুতুরে বাড়ি হয়ে আছে, আমার বাড়ির লোকটা নেই। কি বললো শুনেছেন? আমি বাড়িতে এলে মাকে এরকম করে ডাকি, মা বলে ডাকি না। মাদার, ও মাদার, ও মাদার, যতক্ষণ না গেট খুলবে ওই ডাকতে হয়, কিন্তু গেট খুলতে হবে না। জাস্ট আমরা এমনি এসেছি। কেন খুললি না, কোল্ড ড্রিঙ্কস খেয়ে যা, সকালে তো খাসনি। কোল্ড ড্রিঙ্কস খাবে? সকালে দেয়নি জানেন? এই ছিল না, বাবা খুঁজে পাইনি। চলো খাই কোল্ড ড্রিঙ্কস। জলদি দাও মা, আমাদের না, রান্না করতে হবে। চুপ কর, জলদি দিতে পারবে না। আমার জন্য কি রান্না করতে হবে? আজকে আমরা বানাচ্ছি হচ্ছে, না সরি আমি এখন বলতে পারবো না, আমাদের ভিডিও দেখে নিতে হবে। চুপ কর, ভিডিও তো দেখবই, বল। কি বললাম শুনেছেন? কি ভালো করে শুনুন, দরকার ব্যাগে গিয়ে আবার বলবো না মেনুটা, তোমাকে ভিডিও দেখতে হবে। আমি সব খেয়েছি আর তোমাকে আমি দিয়ে যাবো, তুমি কি করবে ওটাকে মার দিয়ে আর ইস্ত্রি করে রেখে দেবো। আবার আমি অন্য লটে শাড়ি নিয়ে যাবো, মানে এই যে কটা পরা হয়ে গেছে কালকে ওয়াশিং মেশিন কেজে দেবো, দিলে তুমি ওটাকে ইস্ত্রি করে মার দিয়ে রেখে দেবে আবার, মানে দিলে আর আমি আমার অন্য লট সাজিয়ে রাখবো, ওটা নিয়ে যাবো। তারপরে গেছে যেটাকে রোদ পোয়ালো, আবার মাঠ দিয়ে আবার রোদ পোয়ালো, শাড়ি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো কি করতে একসঙ্গে কেচে মাঠ দিতে হয়। তুমি আমি তাহলে সব করে তোমাকে তুমি কাচবে, দিয়ে যাস। ঠিক আছে? কারণ এটা আমার বাজারে রে আমাকে সব কাচতে হবে। আরে কাটার জন্য যে খরচটা হবে সেটাও দিয়ে যাস। সরি মা, আমি ওয়াশিং মেশিনে কেটে ঠিক দিতে কি বলেছি? কিপটে নিয়ে যাস। মা বলছি আমাদের মাংস ধুয়ে দাও না। হ্যাঁ, সে ধুয়ে দিচ্ছি। This is business. Thank you মা, আমার কাজ তুমি কমিয়ে দিলে। আনছি। আরে তুমি ধুয়ে আবার ওই প্যাকেটে ঢুকিয়ে দেবে, মানে অন্য প্লাস্টিকে ভরে দেবে। ও গিয়ে দেখাবে যে ওই ধুয়েছে বাড়িতে। কি বুঝলেন? কেমন ব্রেনটা খাটালাম, বলেছি না প্রচুর বুদ্ধি আমার। 420 কেন তুমি? ব্যাস, এই মাংস ধুয়ে রাখা মানে কিন্তু অনেকটা লইটা। কাজ কমে যাবে, ঠিক আছে? তো মাকে দিয়ে ফুল মাংসটা ধুয়ে নিয়েছি আমি, ধুয়ে নেওয়ার পরে এবারে আর বেশিক্ষণ সময় নষ্ট করিনি, হালকা করে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা বেরিয়ে আসছি। এবারে গিয়ে আমাদের রান্না করতে হবে, অনেক কাজ, মেলা কাজ। আপনারাও খাতা পেন নিয়ে সাথে বসে পড়ুন, বলতে আমি শুরু করছি, দাঁড়ান।
ঘড়িতে বাজে হচ্ছে এখন 10:30। সকলের খেয়ে এক ঘুম হয়ে গেছে। আর এই যে এখন রসুন কাটছে বাবু আমাদের রসুন কাটছে। কিচ্ছু হয়নি, শুধু বড় বড় ভাষণ, এই করব ওই করব, কিচ্ছু করে না। ওইসব ফালতু কথায় কান দেবেন না। আপনারা খাতা পেন নিয়ে বসে পড়েছেন, এবার লিখুন। প্রথমেই আপনাকে রসুনগুলোকে ছাড়িয়ে নিতে হবে, তারপরে একটা মিক্সি বের করতে হবে, সেটাকে প্লাগে গুঁচে চিকেনগুলোকে, বোনলেস চিকেনগুলোকে ওখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ওতে দিয়ে দেবেন হচ্ছে একটু আদা বাটা, তারপরে কয়েকটা রসুনের কোয়া। আপনার ওটা পেস্ট করার দরকার না, ওটা মিক্সিতে এমনি পেস্ট হয়ে, তারপরে দেবেন ধনেপাতা একটু, লিখুন ভুলে যাবেন। দেন একটু দিতে হবে গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের প্যাকেট থেকে। দেন আপনাকে দিতে হবে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অ্যাকচুয়ালি এখানে চিলি ফ্লেক্স দিতে হয়, কিন্তু আমাদের ছিল না, তাই আমরা দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদি আপনাদের চিলি ফ্লেক্স না থাকে, আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োকে কাজে লাগবেন, টেস্টে কোনো হেরফের হয় না। দেন দিয়ে দেবেন পরিমাণ মতো নুন তো জানেন, আর বাঙালি মানে একটু চিনি না দিলে হয় বলুন, হালকা করে একটু চিনি দিয়ে সেটাকে দিয়ে দেবেন ওই মিক্সির মধ্যে, ঠিক আছে। লিখে নিয়েছেন? আচ্ছা, এইবারে মিক্সির ঢাকাটা বন্ধ করে প্লাগটাকে অন করে দিতে হবে যতক্ষণ জিনিসটা পেস্ট হচ্ছে, কেমন লিখে রাখুন। তারপরে মিক্সি সুইচটা বন্ধ করে খুলে একবার দেখে নিতে হবে, দেখুন একটা আঠা মতন ব্যাপার এসে, মানে চিকেনটা পুরোপুরি মানে পেস্ট হয়ে গেছে, ব্যাস তাহলে ডান। এবারে খাতায় লিখুন, এবারে মিক্সিটাকে ভালো করে ধুয়ে সেটাকে তুলে রাখতে হবে। তারপরে বাবু হয়ে বসে ওই পেস্টটাকে একটা প্লেটে ঢালতে হবে, তারপর জিনিসটা একটা পুরো আঠা মতন হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এবারে এতে তুমি একটু সাদা তেল দাও আর একটু কর্নফ্লাওয়ার দাও। শুধু শুনলে হবে না, খাতায় লিখুন। দিতে হবে একটু সাদা তেল, তারপরে পরিমাণ মতন কর্নফ্লাওয়ার, তারপর সেটাকে ভালো করে মাখাতে হবে, ঠিক আছে। লিখছেন, শুধু কিন্তু শুনলে মনে রাখতে পারবেন না, আমি বলছি শুনুন, লিখে রাখুন। এবং ততক্ষণ অবধি জিনিসটাকে মাখাবেন যতক্ষণ না পুরোপুরি কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশে যাচ্ছে, এবং আপনি দেখবেন যে হাতে আর আটকাচ্ছে না, তার মানে ঠিকঠাক একদম হয়ে গেছে মাখা। আচ্ছা, এবার পরে পাতা চলে যান, গিয়ে লিখুন ওই পেস্টগুলোকে একটা একটা গোল গোল বল করতে হবে, কেমন। তারপরে আপনাকে ফয়েলটাকে বের করে সেটাকে কিছু কিছু ভাগে ভাগ করে কেটে নিতে হবে। ঠিক কেমন করে দেখাবে, দাঁড়ান, ধৈর্য ধরুন, এটা আপনাকে দেখে নিতে হবে, বা আপনি খাতে লিখে রাখতে পারেন যে ফয়েলটা কীভাবে কি কাটা কাটা হচ্ছে আর কি। এই ভালো কথা, ওখানে লিখে রাখুন। এই কাজে আপনার বরকে অবশ্যই আপনাকে সাহায্য করতে বাধ্য করতে হবে, নাহলে মোটামুটি আপনার সারাদিনটা আজকে চলে যাবে। এই আমি সারাক্ষণ বকবক করছি বলে আমাকে কী বলছিল শুনুন। চুপ করবে একটু, গলা নামিয়ে মোনা, ঘটি বেঁকিয়ে দেবো জানিস। কোথা থেকে একটা শিখেছে ফালতু জিনিস। আমি আবারও তোমার সাবধান করে দিচ্ছি, সেই গলা তুলছিস। যাই বলুন তাই বলুন, এই ডায়লগগুলো আমার সেরা লেগেছে। আচ্ছা, তাহলে লিখে রাখুন, যতগুলো আপনার বল তৈরি হলো ঠিক ততগুলো আপনাকে ওরকম ফয়েল কেটে কেটে রাখতে হবে। আচ্ছা, এইবারে লিখুন, হাতে সামান্য সাদা তেল নিয়ে থালাতে ওটাকে এরকম করে করে যেরকম করছে ঠিক সসেজের শেপটাকে দিতে হবে, ঠিক আছে। ভালো করে ডায়েরিতে লিখে রাখুন, না হলে ভুলে যাবেন রে বাবা। আচ্ছা, এরকম ঠিক শেপগুলো আসবে, দেখুন আমরা ওরকম করে নিয়েছি। তারপরে কীভাবে মুড়ছি দেখুন, একটা ফয়েল নেবেন, সেটাকে ওরকম করে রোল পাকিয়ে পাকিয়ে জিনিসটাকে মুড়তে হবে, এবং এয়ার টাইটভাবে যাতে না ভেতরে হাওয়া ঢুকে থাকে, একদম টাইট করে, আর সাইড দুটোকে লজেন্সের মতো মুড়ে দেবেন। আর এটা সেই মোড়ার পরে ফয়েল অনেকটা সেই লজেন্সের মতো দেখতে হবে, ঠিক আছে। এই দেখুন লাস্টে ফিনিশিংটা এরকম আসবে, একদম পুরো টাইট করে মুড়ে দুধারটা জাস্ট মুড়ে দেবেন যাতে লজেন্সের মতো দেখতে হয়। আচ্ছা, ওই দিকের পরপর ডান। এবারে লিখুন, এবারে আপনাকে একটা কড়াই নিতে হবে, তাতে হালকা জল দিতে হবে, তারপরে কড়াইটাকে নিচে নামিয়ে স্টোভটাকে জেলে কড়াইটাকে আবার স্টোভের ওপর বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে দিয়ে দিতে হবে ওই সসেজের ফয়েলগুলো, মানে পাতি কথা, এগুলোকে একটু সিদ্ধ করতে হবে। ঘড়ি দেখে নেবেন, অনলি 10 মিনিটস এটাকে সিদ্ধ করতে হবে, ঠিক আছে। ভালো করে একবার ঘড়ি দেখে নেবেন, ব্যাস ডান। ততক্ষণে কী করতে হবে, ততক্ষণ আপনাকে লিখে রাখুন ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলোকে ছাড়িয়ে নিতে হবে, ঠিক আছে। লিখছেন তো, ভুলে যাবেন কিন্তু। তারপরে আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাই যেমন আমরা খাই, লম্বা লম্বা সরু সরু, ওরকম করে হালকা করে কেটে নিতে হবে, ঠিক আছে। তারপরে আপনাকে হাতা দিয়ে একবার দেখে নিতে হবে যে জিনিসটা হয়েছে কিনা। যেহেতু ওটা প্রচণ্ড গরম, সেহেতু হালকা করে একটু ব্রেন চালিয়ে লিখুন ওখানে। আপনার তো ব্রেন চলবে না, ওখানে লিখে রাখুন। আপনি হালকা বাটিতে একটা ঠান্ডা জল নেবেন এবং তাতে ওই ফয়েলগুলোকে ঢেলে দেবে, তাতে আপনার খুলতে সুবিধা, কারণ প্রচণ্ড গরম। আর ওই জন্যই এয়ার টাইট করে আটকাতে হবে যাতে না ওটা ওর ভেতরে জল ঢুকে যায় আর কি। আর তারপরে লিখুন, একটা টুকরো কেটে আপনাকে খেয়ে দেখতে হবে। দুর্দান্ত হয়েছে, দেখি দাও, খাই দাও। এই আর একদম সফট, এই যে চিয়ার্স। কেভিন টার্সে আমি টাকা দিয়ে খেতে গেছিলাম এই সসেজ। ঠিক রেসিপিটা, মানে যেহেতু আমি ভবিষ্যতে একটা রেস্টুরেন্ট করব, রেসিপিটা এরকম ভাবে শেয়ার করাটা উচিত হলো না। চূড়ান্ত লেভেলের খেতে হচ্ছে, চূড়ান্ত লেভেলের, দারুণ দারুণ, কোনো কথা হবে না। মানে আমরা নিজেরা করে স্যাটিসফাইড মানে বাই দ্য ওয়ে, এখন বেশি বাজেনি, ভালো তো হওয়ারই কথা। যাই না, দেখতে পাচ্ছি ইগনোর মাই বিছানা, এখন বাজে 11টা 40।
ট্রাস্ট মি, সত্যি দুর্দান্ত খেতে, বাড়িতে অবশ্যই ট্রাই করুন, দারুণ লাগবে, দারুণ। আচ্ছা, এরপর আপনার ডায়েরিতে লিখুন ওই যে জলটা ছিল তাদের মধ্যে আমরা আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? ততক্ষণ আলুটাকে সিদ্ধ হতে দিতে হবে। তারপর লিখে রাখুন প্রত্যেকটা ফয়েল একটা একটা করে ছাড়াতে হবে, এবং অবশ্যই ছাড়াতে ছাড়াতে একটা দুটো আপনার সিদ্ধ অবস্থায় খেয়ে দেখতে হবে। একটা বুদ্ধি দিয়ে ওখানে লিখে রাখুন আপনি যে বেশি করে চিকেনের করে নেবেন এবং সিদ্ধ অবস্থায় এটাকে এয়ারটাইট বাক্সের মধ্যে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবেন, এবং যখন যেদিনকে খাবেন একটু করে বের করবেন, জাস্ট গরম জলে 2 মিনিটের মতন রেখে সেটাকে কড়াইতে তেল দিয়ে ভেজে নেবেন, যাতে না রোজ রোজ আপনাকে এই পরিশ্রমগুলো করতে হয়। আচ্ছা, তো ওদিকে আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এইবারে আপনি লিখুন ততক্ষণ আপনাকে সুপের সরঞ্জামগুলো রেডি করতে হবে। ওই গন্ধরাজ লেবুটার ওই গা থেকে একটু ওরকম কুড়িয়ে নিতে হবে, ওই যেরকম নারকেল কুড়ি, এটাকে কি একটা বলে আমি ভুলে গেছি, যাই হোক বাদ দিন তো। আচ্ছা লিখুন, এইবারে হচ্ছে ওই ফ্রেঞ্চ ফ্রাই আলুটাকে রেডি করতে হবে। আলুর মধ্যে দিলাম একটু নুন, তারপরে একটু মরিচ গুঁড়ো, তারপরে আপনাকে দিতে হবে একটু গরম মশলা, তারপরে পরিমাণ মতো একটু কর্নফ্লাওয়ার, তারপর আর কি আলতো আলতো জিনিসটাকে মাখাতে হবে। তারপর কড়াইতে তেল গরম হলে সেই আলু মাখাগুলোকে ওখানে পাতিকতায় ছেড়ে দিতে হবে, ঠিক আছে? এবং যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আপনাকে ভাজতে হবে। লিখেছেন কি? আচ্ছা, সসের কালার টেকনিকটাকে দেখে নিন, এটা তো লিখতে পারবেন না, এটা দেখে নিন, ভালো করে চোখে দেখে নিন। বিভিন্ন রকম শেপ দিয়ে আপনি কাটতে পারেন, গোল গোল বা ওরকম ত্রিকোণ করে বা লম্বা লম্বা, যেটা আপনার ইচ্ছা, যেরকমভাবে আপনি খেতে গেছেন সেরকম করে স্যাক স্যাক করে সব কেটে নেবেন। নিশ্চয়ই আপনারা ভুলে গেছিলেন যে সসেসগুলোকে ভাজতে হবে, বলেছি ওই জন্য লিখে রাখতে। সসেসগুলোকে কিন্তু কাঁচা অবস্থা এরকম সিদ্ধ করে খেয়ে নেবেন না, এটাকে ভাজবেন। কড়াইতে তেল গরম হলে সসগুলো সবকটা দিয়ে দেবেন এবং হালকা জাস্ট একটুখানি ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নেবেন, একদম করকরে পকোড়ার মতন ভাজবেন না। আচ্ছা লিখুন, মাঝখানে রান্না করতে করতে ভাজা ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে একটু খেয়ে নিতে হবে। আমি আবার রিপিট করছি, আপনি আবার লিখে রাখুন, পকোড়ার মতন করকর করে ভাজবেন না, তাহলে কিন্তু ভেতরে সফটনেসটা পাবেন না। জাস্ট হালকা করে ব্রাউন কালারের মতন দেখতে হবে, হয়ে যাবে, নামিয়ে নেবেন। আচ্ছা, আপনারা তো একবারও জিজ্ঞাসা করলেন না যে সসেসটা খাবো কী দিয়ে? তার জন্য কড়াইতে অল্প একটু বাটার দিতে হবে, লিখুন। তারপর পাউরুটিগুলোকে সেঁকে দিতে হবে, মানে সেঁকে খেতে হবে নয়, সেঁকে নিতে হবে। আচ্ছা, এবারে সুপের পাতাটা বের করুন, সেখানে লিখুন প্রথমে কড়াইতে একটু বাটার দিয়ে তাতে রসুনগুলো দিয়ে আর চিকেন ওই ছাড়িয়ে রাখা চিকেনগুলোকে দিতে হবে। কীভাবে ছাড়াতে হয় দেখে নিন। ওই সিদ্ধ করা চিকেনটাকে কাঁটা চামচ দিয়ে এরকম স্যাক স্যাক করে ছাড়িয়ে নেবেন, ঠিক আছে? বুঝে গেছেন? আচ্ছা, তারপরে ধীরে ধীরে চিকেন স্টকটা, যেটাতে আপনি চিকেন সিদ্ধ করেছেন, তারপরে হালকা একটু আরেকটু জল দিতে হবে, কারণ ওটা কম পড়বে। তারপর আপনি সুইট কর্ন যেটা কিনে নিয়ে এসেছিলেন, খাতায় লেখা আছে, দেখবেন ভুলে গেলে খাতা খুলে বা পাতা উল্টে দেখে নিন। আচ্ছা, সুইট কর্নটা ততক্ষণ সিদ্ধ হতে থাকবে, তাতে দিয়ে পরিমাণ মতো নুন, একটু ধনে পাতা, একটু গন্ধরাজ লেবুর রস। এই আপনি লিখছেন তো? হ্যাঁ। আচ্ছা, তারপরে খুন্তি দিয়ে ভালো করে ওটাকে 2-3 মিনিট এখন নাড়াচাড়া দিতে হবে। তারপরে একটা বাটিতে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে সেটাকে গুলে নিতে হবে, এবং তারপরে স্যাক করে কর্নফ্লাওয়ারটাকে ওটাকে ঢেলে দিতে হবে। তারপর একটা লাভ পড়া বাটিতে ওটাকে ঢেলে হালকা করে গোলমরিচ আবার একটু গন্ধরাজ লেবু দিয়ে সেটাকে এরকম মিশিয়ে নিতে হবে, দিলে আপনার স্যুপ ডান। আচ্ছা, এবার আপনাকে খাওয়াগুলো ভালো করে দেখাই কীরকম দেখতে লাগছে। মনে রাখবেন এই স্যুপটা কিন্তু গরমকালের জন্য বেস্ট, যেমন হেলদি আর তেমন টেস্টি, একসাথে এত কিছু পাচ্ছেন। চলুন এবারে একটা একটা করে খেয়ে আপনাদেরকে বলি ঠিক কেমন বানালাম আমরা। ওটা বাজে একবার দাও ভাই। বেশি বাজেনি, এটা অনলি 1:10 বাজে। যাই হোক, আমরা হেভি বানিয়েছি, হেভি খাচ্ছি। চলুন এবার স্যুপটাকে টেস্ট করে বলি আপনাদের কীরকম খেতে হয়েছে। জবরদস্ত। বাড়িতে একবার সময় করে সত্যি ট্রাই করে দেখুন। আপনারা আমার কথা খাতায় লিখে রাখবেন, যেমন রেসিপি লিখে রেখেছেন আমার নামটাও লিখে রাখবেন ওখানে, যে এত ভালো রেসিপি মেয়েটা বললো কী করে। এইবার আর কি, এবার দুজনে খাওয়ার পালা। এই আমরা যখন বিছানায় বসে খাই, বিছানায় বসে ডিরেক্টলি খাই না, যাতে নিচে না পড়ে, সেই জন্য কী করি, ওই একটা প্লাই ওরকম বিছানায় পেতে নিই, তারপর দুজনে বসে সিনেমা দেখতে দেখতে এরকম করে খাই, ঠিক আছে? এই সারাদিন পরে আমাদের দুজনের এই সিনেমা দেখতে দেখতে খেতে কিন্তু হেভি লাগে যাকে বলে। যদিও আমরা কোন সিনেমা দেখবো সেটা ভাবতে ভাবতে আমাদের হাফ খাওয়া হয়ে যায়, এটা রোজকারই ঘটনা, তাও আমরা রোজ খেতে বসে সিনেমা দেখি আর কি। তাহলে আর কি, আমরা খেয়ে নিই, টাটা, দেখা হচ্ছে আমাদের সাথে পরের ভিডিওতে। ফুল সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।